ঘটনাস্থল থেকে জানতে পারলাম যাত্রী অটো রিক্সা ভাড়া দিয়েছে 5 টাকা, কিন্তু অটো রিক্সা চালক 5 টাকা ভাড়া নিবে না। সে বলছে 5 টাকা কোনো ভাড়া নেই। আসলে ভাড়া নির্ধারণ না করলে যা হয়, রাস্তায় ফুটপাত দোকান বসালে সেখান থেকে চাঁদা পাওয়া যায়। হ্যাঁ, এটা সত্যি, কিন্তু রাস্তায় যদি আপনি ভিক্ষুক বসান তাহলে হ্যাঁ, সেখান থেকেও চাঁদা পাওয়া সম্ভব। অনেক সময় শিশু, বাচ্চা ও বড়দেরও কিডন্যাপ করে তাদের বিভিন্ন ড্রাম বা কিছুর ভিতর ভরে পঙ্গু করে তারপর তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়। এরকমও ইন্টারনেটে প্রমাণ পাওয়া যায়, বিভিন্ন সময় ভাইরাল হয়। আসলে আপনি যদি অপরাধ করার সুযোগ রাখেন, অপরাধ কেউ না কেউ করবে। হয় আপনি করবেন, না হয় আপনি ভালো মানুষ, আপনি করবেন না, আমি করব। কিন্তু অপরাধ হবেই। অপরাধ যদি করার সুযোগ না থাকে তাহলে সেই অপরাধ কখনোই হবে না এমন না। কেউ না কেউ সুযোগ বের করে অপরাধ করে ফেলবে। সুতরাং যদি অপরাধ করার জায়গাটাই থাকে যে এখানে অপরাধ করা যাবে, কেউ আইনের লোক এসে উঠিয়ে দিবে না, বাধা দিবে না, বা যেটাকে বলে রাস্তা চলাচল করতে যে সমস্যা হয়, ফুটপাতের দোকানগুলো থাকলে গাড়ি আসা যাওয়া করতে পারে না। অনেক সময় তো গাড়িকে বাধা দেওয়া হয় এসব দোকানদাররা মিলে, যেন এসব জায়গা দিয়ে গাড়ি আসা যাওয়া না করে। বা কখনো কখনো দুর্ঘটনারও শিকার হয়। এখান দিয়ে বাচ্চারা থাকে যারা বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করে, সেসব বাচ্চারা হঠাৎ আচমকা কোনো দ্রুতগতির মোটরসাইকেলে আসলে তার নিচে পড়ে যায়, বা অটো রিক্সা যেগুলো দ্রুতগামী অটোরিকশা কিন্তু ব্রেক কম, তাদের সামনে বাচ্চা পড়ে যায়, তারা ব্রেক করতে করতে দুর্ঘটনা ঘটে, আহত নিহত এরকম ঘটনা ঘটে যায়। আসলে কোনো দেশে পুলিশ, নৌবাহিনী, আর্মি থাকার পরেও ফুটপাতে অবৈধ দোকান থাকে বা এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব না। অন্তত আমি একমাত্র ব্যক্তি যে এটা বিশ্বাস করতে রাজি না। আমি মনে করি এরকম ফুটপাতের চাঁদা থেকেই এরকম রাস্তা তৈরি করা সম্ভব না হলেও বিদেশে লেখাপড়া, চিকিৎসা ও যেটাকে বলা হয়ে থাকে সেকেন্ড হোম বানানো সম্ভব। অনেকে মনে করে রাস্তা কিসের টাকায় হয়, সেটা তো জনগণের অর্থের টাকায় হয়, ট্যাক্সের টাকায় হয়। তাহলে রাস্তা কেন নিরাপদ হয় না, কেন সেটা বিভিন্ন নামে দখল হয়? ফুটপাতের অবৈধ দোকান, প্রতিবন্ধীরা তৈরি করেছে এরকম দোকান, ভিক্ষুক বসে গেছে এরকমভাবে কেন রাস্তা, ফুটপাত দখল হয়? সেটা একেবারে আপনি সরকার বলেন, সিটি কর্পোরেশন সরকার বলেন, এছাড়া পুলিশ, নৌবাহিনী, আর্মি যা যা বলেন, তারা সবাই এ ব্যাপারে উত্তর দিতে পারবে। আর সেটা হলো, বাচ্চাটা আরেকটু হইলে দুর্ঘটনার শিকার হইতো, কারণ বাচ্চা জানে এই রাস্তা দিয়ে কেউ আসবে না, বাচ্চা রাস্তা দেখেই পার হয়েছে। আর ওই মোটরসাইকেলওয়ালা যেভাবে আসছে সেও জানে তাড়াতাড়ি চলে আসবে, বাচ্চা থাকার কথা না। অনেকেই বলে যে ট্রাফিক পুলিশ রয়েছে বিভিন্ন এলাকাগুলোতে। বিশ্বাস করেন, ট্রাফিক পুলিশ থাকে, এটা ট্রাফিক যানজট নিয়ন্ত্রণ করে জনদুর্ভোগ কমানোর জন্য নয়। ট্রাফিক পুলিশ রয়েছে এটা প্রমাণ করার জন্য একজন বা আধাজন ট্রাফিক পুলিশ থাকে। একজন ট্রাফিক পুলিশ থাকে, সে মাঝে মধ্যে কাপড় চোপড় পরে, কিন্তু বেশিরভাগ সময় চায়ের দোকানে বা বিভিন্ন জায়গায় থাকে। কোনো মানুষকে যদি দেখে ভিডিও করছে, তারপর দৌড় দিয়ে এসে বলে আমি তো টয়লেটে ছিলাম, তো এর জন্য একটু যানজট লেগে গেছে, তাই এখন এসে আবার ব্যবস্থা নিলাম। আর আধাজন যে থাকে সে মূলত বলে সে ট্রাফিক পুলিশের চাকরি করে, কিন্তু সে আবার গাড়িগুলো থেকে টাকা তুলে
বা বিভিন্ন ব্যক্তিকে সালাম দিয়ে সেখান থেকে টাকা তোলে, বা বিভিন্ন ফুটপাতে থাকা ভ্যান গাড়ি, অবৈধ দোকান, অটোরিকশা, সেগুলো থেকে সে কিছু না কিছু নেয়। সেটা হাসি মুখেই নেয়, কিন্তু সে ডিউটি না করেই নেয়। কারণ যানজট যদি লেগেই যায় তাহলে তার ট্রাফিক নিয়ন্ত্রণ আছে কি নাই সেটার প্রশ্ন থাকে না। রাজনৈতিক নেতারা ট্রাফিক পুলিশের উঠানো টাকা থেকে চাঁদার ভাগ পায়, তাই তারা জনসেবার প্রশ্ন করে না। বিভিন্ন সময় রাস্তাঘাট এমন অবস্থায় থাকে যেটাকে আর রাস্তাঘাট বলা যায় না, কারণ সেখান দিয়ে তো মানুষ, গাড়ি বা কেউই চলাচল করার মতো অবস্থা থাকে না। আর দুর্ঘটনা ঘটে যদি আহত নিহত হয় তাহলে তো আর সেটাকে বলাই চলে যে সেটা রাস্তাঘাট নয়, সেটা খাল, ডোবা, পুকুর এরকমই হয়তো কিছু হয়। কারণ বিভিন্ন সময় মানুষ গর্তে পড়ে, ড্রেনে পড়ে মারা যায়, বিশেষ করে বাচ্চা শিশু মারা যায়। অনেক সময় গাড়ি এরকম গর্ত দেখতে না পেয়ে যখন বৃষ্টির পানি, বন্যার পানি রাস্তাঘাট ডুবে থাকে তখন এরকম গর্তের মধ্যে গাড়ি, বিশেষ করে সাইকেলটা পড়ে যায়। তো কোনটাকে রাস্তাঘাট বলা হয় আর কোনটাকে নামমাত্র রাস্তাঘাট বলা হয় সেটাও এটা নিয়ে তর্ক বিতর্কর প্রয়োজন নেই। অনেক সময় কথা বললেই সেটা রাজনৈতিকভাবে মানুষ গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি সমস্যায় রয়েছি, আমি সমাধান পেলে আমি স্বস্তি প্রকাশ করব। আপনি সমস্যায় রয়েছেন, আপনি সমাধান চান না, আপনি চান রাজনৈতিক তর্ক বিতর্ক করে সেখানে জিততে। নিজের যে পছন্দ সেটাকে, বা নিজের পছন্দের ব্যক্তিকে সেটাকে, বা নিজের একেবারেই আনুগত্য প্রকাশ করা দলকে জিতাতে। খুব মনোযোগ দিন, আমার কথাগুলো শুনুন, রাজনৈতিক ব্রেনটাকে দূরে রাখুন। এই পিলারটা ঢালাই দেওয়া হয়েছে অল্প সময়ের মধ্যে। এই পিলারটা একই রাস্তায়, আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই পিলারের পাশের পিলারটাকেই একেবারে এখন ব্যবহার করছে, যেটা আমি জানি না ব্যবহার করার মতো যোগ্য হয়েছে কি না। এটাকে সম্ভবত ল্যাম্প পোস্ট বলে, বা বাতি লাগানো হবে সেরকম খাম্বা বা পিলার বলে। এটা একে তো পাতলা, আমার মনে হয় টিনের মতো, এটার সাথে ধাক্কা লাগলে বা ওজন দিলে আমার মনে হয় এটা বেশি দিন টিকসই হবে না। এগুলো দেখে রাখার মতো কে থাকতে পারে যে ঢালাইটা শুকিয়েছে কি না, অথবা এই পাইপের সাথে কেউ কোনো কিছু রেখে বা ধাক্কা লাগে এরকম অবস্থায় করে তারপর সে কোনো কাজ করতে পারবে কি না, এগুলো আসলে দেখাশোনা করার জন্য কোনো এলাকা ভিত্তিক নেতাকর্মী বা জনপ্রতিনিধি পদ প্রত্যাশী আছে কিনা যারা নির্বাচনের সময় বা বিভিন্ন সময় সমর্থন চাইবে।